আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে সম্মান দেখাতে বললেন কিম। এরপর থাকছে পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়, ভিডিও প্রকাশ কাবুলের, ভুয়ো বলল মাস্কের গ্রোথ। আরও থাকছে ওয়াশিংটন তেহরান চুক্তিতে কিভাবে একমত হওয়া যায়, জানালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে সম্মান দেখাতে বললেন কিম জং উন। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একই সঙ্গে চলতে পারে যদি ওয়াশিংটন মেনে নেয় যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এখানেই থাকবে, বলছেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও এর কার্যক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এক বিরল বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তিকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। কিম বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একসঙ্গে চলতে পারে যদি ওয়াশিংটন মেনে নেয় যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এখানে থাকবে। রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পঞ্চবার্ষিক নবম কংগ্রেসে কিম এই মন্তব্য করেন। আগামী এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে কিমের এই বক্তব্যকে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিম জং উন বলেন, ওয়াশিংটন যদি আমাদের সংবিধানে বর্ণিত বর্তমান পারমাণবিক অবস্থানকে সম্মান জানায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একসাথে চলতে না পারার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণের উপর। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব আশা নাকচ করে দিয়েছেন কিম। দক্ষিণ কোরিয়ার প্রতি কঠোর অবস্থান বজায় রেখে তিনি দেশটিকে উত্তর কোরিয়ার সবচেয়ে বৈরী শত্রু দেশ হিসেবে অভিহিত করছেন। কিম দক্ষিণ কোরিয়াকে স্থায়ীভাবে স্বজাতীয় বা সহোদর শ্রেণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, যতদিন দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে তাদের সীমান্ত সংলগ্ন ভূ রাজনৈতিক বাস্তবতা থেকে বের হতে পারবে না, ততদিন নিরাপদ থাকার একমাত্র উপায় হলো আমাদের সঙ্গে সংশ্লিষ্ট সব কিছু বাদ দেওয়া এবং আমাদেরকে নিজেদের মতো থাকতে দেওয়া। এক বিশ্লেষক বলেন, পিয়ংইয়ংয়ের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে তারা দক্ষিণ কোরিয়াকে পাশ কাটিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলছে। এদিকে পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়, ভিডিও প্রকাশ কাবুলের, গুজব বলল মাস্কের গ্রোথ। আমেরিকার তৈরি যুদ্ধবিমান F-16 পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম সম্পদ। সেই যুদ্ধবিমান আফগানিস্তানের হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করল কাবুল। প্রমাণ হিসেবে ভিডিও প্রকাশ করা হলো, যদিও ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করছে ইলন মাস্কের সংস্থা এক্স এর কৃত্রিম বুদ্ধিমত্তার AI চ্যাটবট গ্রোক। বৃহস্পতিবার রাত থেকে আফগান পাক সীমান্তে গোলাগুলি চলছে। পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এই পড়শি দেশের বিরুদ্ধে। শুক্রবার সকালে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া ভিডিওটিতে দেখা যায় একটি যুদ্ধবিমান মুখ তুবড়ে পড়ে আছে। ভাঙ্গাচোরা বিমানটিতে আগুন জ্বলছে, তাতে পাকিস্তানের পতাকাও আঁকা রয়েছে। এই ভিডিওর সঙ্গে লেখা হয়েছে এটা পাকিস্তানের সেনার F-16, আমেরিকার তৈরি। আফগান বাহিনী এটা ধ্বংস করছে, তবে ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি। এদিকে ওয়াশিংটন তেহরান চুক্তিতে কিভাবে একমত হওয়া যায়, জানালো ইরান। তৃতীয়বারের মতো আলোচনার টেবিলে বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপক্ষের ওই প্রচেষ্টা চুক্তিতে পৌঁছানো। কী করলে ওয়াশিংটন ও তেহরান চুক্তিতে পৌঁছাতে পারবে তা স্পষ্ট করছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার মতে ওয়াশিংটন নিউক্লিয়ার ও নন নিউক্লিয়ার ইস্যু আলাদা করতে পারলেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফার আলোচনার সময় দুপক্ষের গ্যাপগুলো আরও কমানো প্রয়োজন। খবর রয়টার্সের। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা ক্যারাট কুশনার। সকালে আলোচনার একটি সেশন শেষ হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে বিরোধের পর আলোচনা এমন সময় হচ্ছে যখন কিনা মধ্যপ্রাচ্যে বৃহৎ সংঘাতের আশঙ্কা বাড়ছে। চুক্তি না করলে ইরানে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরান আমেরিকা যুদ্ধে চলছে বিশ্ব নেতাদের তীব্র ও গম্ভীর আলোচনা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আল বুসাইদি জানান, আলোচনার টেবিলে উভয় পক্ষ সৃজনশীল ও ইতিবাচক ধারণা বিনিময় করছে। তিনি অগ্রগতির আশা প্রকাশ করছেন। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা আলোচনাকে তীব্র ও গম্ভীর বলে বর্ণনা করছেন। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নতুন কিছু ধারণা এসেছে যেগুলো তেহরানের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন, তবে এখনও কিছু ফাঁক রয়ে গেছে যেগুলো কমানো দরকার। ওয়াশিংটনের বিশ্বাস, তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। তারা চায় ইরান যেন সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এটি এমন একটি প্রক্রিয়া যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তৈরি করে। একই সঙ্গে এটি অস্ত্রের ওয়ারহেড তৈরির উপাদানও উৎপাদন করতে পারে। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক বোমা তৈরির ইচ্ছা থাকার কথা অস্বীকার করে আসছে। বৃহস্পতিবারের আগে তেহরান থেকে বলা হয়েছিল তারা আলোচনার জন্য প্রস্তুত। গত রবিবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতির বিনিময়ে অনির্দিষ্ট নতুন ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র আলোচনাকে আরও বিস্তৃত করে অন্যান্য বিষয়েও নিয়ে যেতে চায়। এর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অঞ্চলটির সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি একটি বড় সমস্যা, তবে এটি সমাধান করতে হবে। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র আমেরিকাকে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বৃহস্পতিবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর আলোচনা হবে। তেহরান নমনীয়তা দেখিয়েছে, আলোচনার টেবিলে বসছে। আলোচনার মধ্যেও ডোনাল্ড ট্রাম্পের হুমকি। গত 19 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের হাতে 10 থেকে 15 দিনের সময় আছে। যদি তারা চুক্তিতে না পৌঁছায় তাহলে তাদের জন্য খুব খারাপ অবস্থা অপেক্ষা করছে। স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণেও তিনি ইরান প্রসঙ্গ টেনেছেন। সম্ভাব্য আক্রমণের যুক্তি উপস্থাপন করে তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। প্রতিক্রিয়ায় তেল আবিবেও হামলা চালিয়েছিল তেহরান। এরপর গত জানুয়ারিতে ইরানের বিক্ষোভের সময় ট্রাম্প চাপ হস্তক্ষেপের হুমকিও দেন। এরপর থেকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়ান ট্রাম্প। ইরানের উপর চাপ বাড়াতে জেট ফাইটার, যুদ্ধজাহাজ ও কেরিয়ার সহ মোতায়েন রয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিক্রিয়ায় ইরানও হুমকি দিয়ে রেখেছে।